এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে টেলিভিশনে নাটকও দেখে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক, এবং আমাদের যে মানুষের যে ধর্মীয় চেতনা এটার জন্য বিপজ্জনক। এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে টেলিভিশনে নাটকও দেখে, গানও শোনে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি, এবং এইটা আসলে পরে আরো সর্বনাশ। মেয়েরা কিভাবে চলবে সেটা, মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে, নিশ্চিত থাকবে না। ভাই, আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা, এই নামাজ পড়, আমাদের বাপের চাইতে মারা বেশি বলে, মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয়। কিন্তু তাদের যে অধিকার, আরো অধিকার, সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি। এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই, ভয়ঙ্কর পরিণতি। যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তাদের খুব জনপ্রিয়তা বা তারা হচ্ছেন, কিন্তু আমি আতঙ্কিত বোধ করি যে এই এদের যে রাজনৈতিক দলটি কখনোই এই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে বিকাশ, শিক্ষা দীক্ষা, চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে। এটা নিয়েই তখন যারা, এবং তারা সবাই আধুনিক মানুষ। আপনি সরওয়ার্দী সাহেবের কথা বলেন, আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন, মওলানা ভাসানী একজন মওলানা মানুষ, অত্যন্ত আধুনিক একজন মানুষ। এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে। তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, আপনাদের মনে আছে না? কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া, তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান, তারা পিছিয়ে আছে। তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি, তারা যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারে, তারা ডিপ্লোম্যাট হবে, তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোম্যাটদের সাথে, এইটা 47-এর আগে খুব কমই ভাবা যেত। এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য। এরা প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ।